হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি কুকিং উইথ তনিমাতে। আজকে আমি আপনাদের জন্য আবার দুটো রেসিপি নিয়ে এসেছি। রেসিপি দুটোর নাম হচ্ছে ডিম তড়কা আর হচ্ছে ডাল পরোটা। ডাল পুরি বা লুচি তো আমরা অনেকেই খেয়েছি, বাট ডাল পরোটা মনে হয় খুব কমই ট্রাই করেছি। তো ডাল পরোটা আর ডিম তড়কার রেসিপিটা আমরা খুব সহজভাবে তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি দুটো। আমাদের ফার্স্ট রেসিপি হচ্ছে ডাল পরোটা। এখানে আমরা ছোলার ডালটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেটা ভালো করে মিহি করে মেখে নিয়েছি। আর এখানে আমরা ময়দাটা ভালো করে মেখে সেটাকে আমরা বড় বড় লেচি করে রেখে দিয়েছি। এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আদা রসুন কুচি, সেটা দিতেই হবে, সেটা না দিলে এই ডাল পরোটার মধ্যে টেস্টটা আসবে না। আদা রসুন কুচিটা অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। এবার আমরা এই ডাল মাখার মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে নিচ্ছি। তারপর আমরা দিচ্ছি তার মধ্যে জিরের গুঁড়ো, তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন সেরকম পরিমাণেরই শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। কম খেলে কম করবেন, বেশি খেলে বেশি করবেন। এরপরে আমরা দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা আমরা জিরে আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তারপর সেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিলাম আমরা কালো জিরে। এবার আমরা সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব ডালটার সাথে। এবার আমরা ডালের পুরটা ময়দার লেচির মধ্যে ভরে নিচ্ছি, ভরে আটকিয়ে নিচ্ছি। এবার বেলুনের মধ্যে অল্প ময়দা ছড়িয়ে আমরা পরোটাটা বেলে নিচ্ছি। এবার আমরা পরোটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা আমরা ছেঁকে নিয়ে অল্প তেলে আমরা ফ্রাই করে নেব। আমরা বেশি তেল দেব না, আপনারা যদি চান তো বেশি তেলে আপনারা ফ্রাই করতে পারেন, কিন্তু সেটাও ভালো লাগবে, বা অল্প তেলে ফ্রাই করাটা সেটাও ভালো লাগবে। এখানে আমাদের পরোটাটা একদম রেডি হয়ে গেছে। আমার মা সেটা প্লেটে নিয়ে নিয়েছে।
আর এখানে আমরা ফার্স্টে একটা পরোটা করে আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমরা আস্তে আস্তে বাদবাকি পরোটাগুলো ফ্রাই করে নেবে। আমরা এখানে সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে ডাল তরকারি বা মাংস বা আমরা যে পরের রেসিপিটা দেখাবো ডিম তরকা, সেগুলো দিয়েও আপনারা পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন। নেক্সট রেসিপি আমাদের হচ্ছে ডিম তরকা। তেলটা আমরা গরম করে নিয়ে তার মধ্যে আমরা 5 ফোড়ন দিয়েছি, তারপর আমরা তার মধ্যে রসুন কুচি আর একটু সামান্য আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা ফ্রাই করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা তরকা ডালটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। তরকাটা ভালো করে নাড়িয়ে এবার আমরা তার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করছি এবং শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মতনই দেবেন, কেন এর আগে যেহেতু 3টে কাঁচা লঙ্কা আমরা দিয়েছি, তো সেরকম বুঝে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। এবার আমরা এটার মধ্যে তরকার মশলা অ্যাড করে দিচ্ছি। তরকার মশলাটা আপনার পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণে তরকারি নিচ্ছেন ততটা পরিমাণ থেকে একটু কম তরকার মশলা অ্যাড করবেন। র টমেটোর বদলে আমরা এখানে টমেটো সস অ্যাড করছি। যদি আপনাদের কাছে র টমেটো থাকে সেটা আপনারা মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটা অ্যাড করতে পারেন, বাট র টমেটোর থেকে টমেটো সসটাই বেশি ভালো লাগে। আমরা এখানে মশলাগুলো ভালো করে তরকার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে। আর মাঝে মাঝে চেক করে নেবেন যেন তরকাটা কড়াইয়ের সঙ্গে না লেগে না যায়। এবার আমরা এখানে 2টো ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম, সেই 2টো ডিম আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা ভালো করে তরকার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নেব। জাস্ট স্বাদের জন্য অল্প পরিমাণে আমরা চিনি দিয়ে দিলাম, একদম স্বাদের জন্য, তাই চিনিটা আমরা বেশি দিইনি, একদম অল্প পরিমাণে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমরা এখানে জল অ্যাড করে দিচ্ছি, একদম অল্প পরিমাণে জল দিচ্ছি, বেশি জল আমরা এখানে অ্যাড করব না, কেন যেহেতু তরকার ডালটার মধ্যে আমরা জলটা ছিল সেই জলটা আমরা দিয়ে দিয়েছিলাম বলে এখানে আর জল দেওয়া চলবে না। জাস্ট সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যাতে তরকাটা একদম ঘন না হয়ে যায়, একদম ড্রাই না হয়ে যায়, নর্মাল থাকে, বেশি পাতলাও না থাকে, যাতে নর্মাল থাকে, তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণের মতো নুন আমরা ছড়িয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু তরকার ডালটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম বলে, তাই বেশি পরিমাণ নুন দেবো না। নুনটা আপনারা নিজেরা আন্দাজ বুঝে তবেই অ্যাড করবেন, বেশি নুন দিয়ে দিলে কিন্তু তরকাটা নুন পোড়া হয়ে যাবে। এবার আমরা লাস্টে আমরা আরেকটু তরকা মশলা অ্যাড করব, যাতে ফ্লেভারটা আমাদের মুখে ভালোভাবে যায় আর তরকা মশলার স্বাদটা যেন ভালোভাবে লাগে। তো তার জন্য লাস্টে আমরা সামান্য তরকা মশলা অ্যাড করে হালকা নাড়িয়ে নামিয়ে ফেলবো। আমাদের তরকা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, যেরকম সুন্দর কালার এসছে সেরকম সুন্দরই কিন্তু খেতে হয়েছিল আমাদের তরকাটা। তো আমরা সেদিনকে তরকাটা লুচির সঙ্গে এনজয় করেছিলাম, আপনারা লুচি পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারেন। আমাদের ভিডিও দুটো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভালো থাকবেন আপনারা সবাই, নমস্কার।